আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট একটি সেমাই রেসিপি, দুধ সেমাই রেসিপি। এভাবে যদি আপনারা ঈদের দিন সেমাই রান্না করতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। একটু আলাদাভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি যারা নতুন তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি। তো এর জন্য প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি দিয়ে নিব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব। এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। এগুলোকে এখন আমি ফ্রাই করে নিব। কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ফ্রাই করে নিতে হবে ঘিয়ের মধ্যে, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। আর আমি এখানে চিকন যে সেমাইটা আছে, কুলছন সেমাই, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। একদম অল্প পরিমাণে 1 কাপের মতো সেমাই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে রান্না করতে পারেন। তো আমি একদম পরিমাণে কম রান্না করেছি, যার জন্য প্রায় 1 কাপের মতো সেমাই এখানে দিয়েছি। ঘিয়ের মধ্যে ভালো করে কাজু বাদাম আর কিশমিশের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তো এখন এটা ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এখানে ব্যবহার করব। তো সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। রান্নাটা আসলে একটা আর্ট, একজন এককভাবে রান্না করে, কিন্তু টেস্টটা যদি ভালো হয় তাহলে তো আর কথাই থাকে না। তো এখন দেখুন দুধটা দেওয়ার পর আমি অনবরত এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন এই যে ঘন হয়ে এসেছে, এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম। 10 টাকা দামের যে দুধের প্যাকেটগুলো আছে, এটা 2 প্যাকেট আমি পানির সঙ্গে হালকা কুসুম গরম পানির সঙ্গে গুলিয়ে এখানে সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও এভাবে নেড়েচেড়ে নিব। দুধটা যত ঘন করে জাল করে নিতে পারবেন, সেমাইটা কিন্তু তত ভালো টেস্ট আসবে। এখানে এখন আমি চিনি দিয়ে দিব। আর তার আগে আমি এখানে একদম 1 মুঠ পরিমাণে, 1 মুঠেরও কম পরিমাণে পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে এখানে দিয়ে দিলাম। এতে করে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। তো চালের গুঁড়াটা দেওয়ার পরেও দেখুন এভাবে নেড়ে নিচ্ছি। সেমাইটা কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে আসবে। এখন এখানে চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপেরও কম চিনি ব্যবহার করেছি, যেহেতু আমার পরিমাণে কম, এর কারণে। তো এখন এই যে এভাবে নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে আর সুন্দর করে এটাকে ঘন করে জাল করে নিতে হবে। আর চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে যখন দেখবেন সেমাইটা একদম ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে কিন্তু নামাতে হবে। তার আগ পর্যন্ত এভাবেই অনবরত নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি। এই যে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সেমাইটা কিন্তু আমার ঘন হয়ে এসেছে। আর এভাবে দুধ সেমাই রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটি সেমাই রেসিপি ছিল। এই তো সেমাইটা আমার প্রায় হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে এসেছে। আর দুধটাও একদম পারফেক্ট ছিল। আমি 1 কেজি দুধ জাল করে কমিয়ে নিয়েছিলাম, তারপর আবার গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো এই যে আমার রেসিপিটি একদম রেডি, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। আমি উপর থেকে আর কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করলাম না, যেহেতু আগেই ড্রাই ফ্রুট ব্যবহার করেছিলাম। তো আমার এই দুধ সেমাই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ঈদে এরকম একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।